হাদিকে কে মেরেছে, এই যে প্রশ্নটা হলো যে হাদি কেন্দ্রবিন্দু করে যে গতকাল সারা রাত ধরে যে নৈরাজ্য চিত্র আমরা বাংলাদেশে দেখলাম, এই হাদিকে কে মেরেছে। বাংলাদেশ বলছে, আমি বলছি বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি যে সূত্রর খবর আমার কাছে এসছে, দুটো নাম নিয়েছে বাংলাদেশ। একটা নিয়েছে ফাইজাল করিম মাসুদ। ফাইজাল, এটা প্রথমবার আস্থা বাংলা বলছে, এই এই কোনো মেনস্ট্রিম মিডিয়া এই দুটো নাম আপাতত জানে না। ফাইজাল করিম মাসুদ, যে আওয়ামী লীগের স্টুডেন্ট উইংয়ের লিডার। আর একটা নাম নিয়েছে আলমগীর শেখ। আলমগীর শেখ এও পার্টি ইউথ উইং এর একজন কর্মী। বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি বলছে এই হাদিকে গুলি করে মারার পর তারা নাকি ময়মনসিংহে হালুয়াঘাট বর্ডার যেটা ময়মনসিংহে আছে সেটা ক্রস করে 5বার নাকি তারা গাড়ি চেঞ্জ করেছে। এই খবরগুলো কোনো মেইন স্ট্রিম মিডিয়া এখন পর্যন্ত পাবেন না। আজ তাক বাংলায় প্রথম দুটো নাম আমি বললাম, ফাইজাল করিম মাসুদ এবং আলমগীর শেখ। এরা হালুয়াঘাট বর্ডার যেটা ময়মনসিংহে আছে 5বার গাড়ি চেঞ্জ করে তারা নাকি ভারতে গেছে। তো এত খবর যদি ফরেন অ্যাফেয়ার্স বাংলাদেশের বিদেশ মন্ত্রকের কাছে ছিল, তাহলে আমার প্রশ্ন হচ্ছে তাহলে ধরলে না কেন? বা তাদের পুলিশ এবং সামরিক বাহিনী অথবা বিডিআর কি ঘুমোচ্ছিল? এক প্রশ্ন। আমি ঠিক এর বিপরীত একটা প্রশ্ন রাখছি। আমার কাছে যেটা সূত্র, এবং আমি যেটা আজ সকাল থেকে বারবার বলেছি, কারণ আজকে বলার সময় হয়ে গেছে, এতদিন বলিনি। হাদিকে যদি কেউ মেরে থাকে সে হচ্ছে আইএসআই ডিজি আসিম মালিকের জঙ্গি সংগঠনে 3জন জঙ্গি এসেছিল। তারা ওই মোটরসাইকেলে যাচ্ছিল যখন হাদি ঢাকার একটি জায়গায় কি একটা টাওয়ার আছে, সেই টাওয়ারের সামনে সাইকেল রিক্সায় যাচ্ছিল এবং 3টে গুলি দাগা হয়। এটা একটা প্লট করা হয়েছিল। স্বপন প্রথমে ভেবেছিল যে হাদিকে যেমন ট্রাম্পকে যেমন মারা হয়েছিল, কানের পাশ দিয়ে গুলিটা ছুঁয়ে চলে গেছিল, ওরা ভেবেছিল হাদিকে এইভাবে মারলে তাহলে একটা হাদির বিশাল জনপ্রিয়তা বাড়বে বাংলাদেশে, এবং জনপ্রিয়তা বাড়ার পর যেহেতু সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, একটা ওরা একটা মঞ্চ রেডি করছিল, সেই মঞ্চর ইনকলাব মঞ্চর একজন প্রার্থী তিনি এই ফেব্রুয়ারি ইলেকশনে হয়তো দাঁড়াতেন। এটা হচ্ছে 2। তৃতীয় হচ্ছে আমার ঠিক এইখানে 2 নম্বর আপনি যে পয়েন্টটা বললেন, আপনার কাছে একটা প্রশ্ন, পুরোটাই কি ঘুরিয়ে ফিরিয়ে, মানে এই যে আপনি বড় একটা ব্রেকিং কিন্তু আমাদের দর্শকদের সামনে দিলেন, ডিজিআইএসআই তিনি নাকি অর্কেস্ট্রেট করেছেন এই হাদির ডেথ, এটাও কি আমেরিকার ডিপ স্টেট থিওরি? আমেরিকার ডিপ স্টেট কাজ করেছে সেই ডিপ স্টেটের, কারণ আমরা দেখেছি আসিম মুনিরকে ঘন ঘন আমেরিকায় যেতে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুর্গ কাবাব খেতে দেখেছি আমরা। তো এটাও কি সেই ডিপ স্টেটের একেবারে অঙ্গুলি হেলনেই পাকিস্তান বা আইএসআই এইভাবে কাজ করছে? একদম একদম স্বপন, ডিপ স্টেট কাজ করছে। আমরা ইতিমধ্যে আপনার সঙ্গে আস্তাক বাংলায় মাস দেড়েক আগে একটা প্রোগ্রাম করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম চট্টগ্রামের যে বন্দর, এই মার্স কোম্পানিকে যে তুলে দিল এই মোল্লা মুনির এবং এই চাচা ইউনিসের যৌথভাবে যারা কাজ করছে এখন বাংলাদেশে, এই মার্স কোম্পানির মধ্যে দুটো মার্কিন যুক্তরাষ্ট্র ডিপ স্টেট কাজ করছে। একটা ভ্যানগার্ড, একটা ব্ল্যাকস্টোন। আমরা বলেছিলাম দর্শকদের এদের সম্বন্ধে জানুন, যে কয়েক হাজার কোটি এর মধ্যে ইনভেস্ট হচ্ছে। এই যে এত ডিপ স্টেট কাজ করছে বাংলাদেশে, তার উদ্দেশ্য কি? এই যে সরকার শেখ হাসিনা গণতান্ত্রিক সরকারকে ভেঙে দেওয়া হলো, তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ভারত বিরোধী, ভারত বিদ্বেষ, ভারতকে ভাঙা, বিখণ্ড করা, ভারতের যে 4096 কিলোমিটার ইন্দো বাংলাদেশ বর্ডার আছে সেটাকে আরো বেশি অশান্ত করা। এটাই তো। এটা করবে কিরকম করে? একটা প্লট করতে হবে, একটা চিত্ররূপ দিতে হবে। সেই চিত্ররূপের জন্য এই হাদিকে মারা হলো। হয়তো বাংলাদেশের লোকেরা ভেবেছিল যে ওই প্রেসিডেন্ট ট্রাম্পের মতন একটা কানের ওপর গুলি দিয়ে দিলে আরো জনপ্রিয়তা বাড়বে, কিন্তু আইএসআই যে অন্যরকম খেলা খেলে এটা বাংলাদেশের যে সামনে যে মোল্লাগুলো লাফাচ্ছে তাদের এটা আইডিয়া নেই। আসিম মালিক কিন্তু নিজের 3টে লোক পাঠিয়ে হাদিকে খুন করলো, এবং ওরা জানে হাদিকে যদি খুন করা হয়, হাদিকে যদি প্রকাশ্য দিবালোকে মারা হয়, বাংলাদেশের সাধারণ মানুষের আক্রোশ বাড়বে, ভারত বিদ্বেষ যেটা ছিল, যেটা 1971 রাজাকার যেগুলো চাইছিল, সেগুলো সাধারণ মানুষের মধ্যে ভারত বিদ্বেষ আরো বাড়িয়ে দিতে পারবে, ভারতের বিরুদ্ধে আবেগ এটা একত্রিত করতে পারবে, এবং আগুন জ্বালিয়ে এই যে নৈরাজ্য সৃষ্টি করলো এটা আরো সুন্দরভাবে করা যায়। এবং একইভাবে এই হাজার হাজার লক্ষাধিক লোক যারা নামলো,
আহ, গতকাল রাত্রিরে আজ ভোর রাত্রির অবধি এবং আমাদের দূতাবাসে অ্যাটাক করলো, ইট পাটকেল ছোড়া হলো, এই সমস্তটা কি হঠাৎ? না, হঠাৎ না, এটা একটা টেমপ্লেট ছিল, এটা একটা মডেল, যেটা আইএসআই এর আসিম মালিক এইটা এই পুরো ড্রয়িংটা করে দিচ্ছে। আসিফ মালিকের যে বিশ্বস্ত অফিসার তারা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে আছে এবং এই পুরো চিত্ররূপটা ওরাই কিন্তু এর যে এঁকে দিচ্ছে, সেটাই যেটা আমরা দেখছি, আমরা আজকে ডিসকাস করছি, আলোচনা করছি, বিশ্লেষণ করছি, সমস্তটাই কিন্তু ওরা বানিয়ে দিয়েছে। তবে আরেকটা কথা ওদের জেনে রাখা দরকার, এটা ভারত 140 কোটির দেশ, অনেকক্ষণ দেখছে। যদি এই আগুনের আঁচ, আমি বলছি না আগুনে জ্বলে যাবে, আগুনের আঁচও যদি আমাদের উত্তর পূর্ব অথবা পশ্চিম বাংলা কোথায় এসে পড়ে ভারত কোন নাগরিকের ওপর, তাহলে কিন্তু বাংলাদেশের শেষ রাত্রি শুরু হয়ে গেল। একদমই, বাংলাদেশের শেষ রাত্রি শুরু হতে চলেছে যদি ভারতের ওপর এর কোনো আঁচ আসে। যেরকম কর্নেল চৌধুরী একটা হুঙ্কার ছেড়ে রাখলেন, দেখুন একটা কথা পরিষ্কার, ভারত কিন্তু তৈরি আছে এবং ভারত এটা স্পষ্ট করে জানে, অনেক দিন আগে থেকেই জানে যে ভারতের ইস্টার্ন ফ্রন্টে একটা উত্তেজনা তৈরি হচ্ছে এবং ভারত যে তার জন্য প্রস্তুত রয়েছে সেটার জন্য কিন্তু আলাদা করে আমাদের ডিসকাশন করার দরকার হয় না। বাংলাদেশের অভ্যন্তরে যা উত্তেজনা হয়ে যাক না কেন, বাংলাদেশের অভ্যন্তরে সেখানে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, সেখানে ভারতীয় হাই কমিশনের যে অফিস সেখানে সেই জায়গাকে ঘেরাও, সেইখানে ভাঙচুর করা, হাই কমিশনে ঢুকে যাওয়ার হুঙ্কার পর্যন্ত দেওয়া হচ্ছে। যদিও ওই চত্বরটুকু, এটা যারা বাংলাদেশি এই মুহূর্তে যারা আমাদেরকে কমেন্ট করছেন যে ভারতকে টুকরো করা হবে, ভারতকে নাকি 7 সিস্টার্স আলাদা করে দেওয়া হবে, তাদেরকে বলে রাখি আপনাদের মাটিতেই বাংলাদেশে ঢাকায় যেই জায়গায় ভারতীয় হাই কমিশন রয়েছে, ভারতীয় মিশন রয়েছে, সেই জায়গাটা কিন্তু ভারতেরই অংশ। একবার ভালো করে কূটনীতির এই জায়গাগুলো বুঝে দেখুন, সেখানে যদি এতটুকু আঁচ আসে তাহলে আপনাদের পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে। একটা কথা পরিষ্কার, সিআইএ ডিপ স্টেট তারা বাংলাদেশে রিজিম চেঞ্জ করতে সফল হয়েছে, ভারতে কিন্তু এটা করা সম্ভব নয়, কারণ ভারতের যে ফেডারেল স্ট্রাকচার। যাই হোক, এসব কথা বাংলাদেশি এই যে মোল্লাতন্ত্রে ভরপুর যে সমস্ত জনতারা রয়েছেন তারা বুঝবেন না, এটা অনেক বড় বিষয়। আমি কর্নেল চৌধুরীর কাছে আবারও যাওয়ার চেষ্টা করব এবং যেই জায়গাটা বোঝাবার চেষ্টা করব আমাদের ম্যাপের মাধ্যমে, আপনাদের ম্যাপটা দেখাবো, যে ম্যাপে কোন জায়গায় কিভাবে, মানে যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম না, যে ভারত যদি অ্যাকশনে নামে তাহলে কয়েক মুহূর্তের মধ্যে কর্নেল চৌধুরী তো টাইমও বেঁধে দিয়েছেন আমাদের শোয়ে, 6 ঘন্টার মধ্যে বাংলাদেশের অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে। এই হচ্ছে বাংলাদেশের ম্যাপ, আপনাদের সামনে দেখাচ্ছি। বাংলাদেশি যারা এই মুহূর্তে কমেন্ট করছেন না যে 7 সিস্টার্সকে আলাদা করে দেবো, আপনাদেরও কিন্তু উইক পয়েন্ট আমরা জানি এবং সেই জায়গাগুলো কিভাবে আমরা কেটে দিতে পারি সেটা এবারে আপনাদের এক এক করে একটু বিশ্লেষণ করব।